হে গাইজ, আজকে আমি আপনাদেরকে cPanel থেকে ওয়েব মেইল তৈরি করা শেখাবো। খুবই ছোট্ট একটা টিপস, তবুও যারা জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি আমার এই ওয়েবসাইটটার জন্য একটা ওয়েব মেইল তৈরি করব। এই ওয়েবসাইটের ডোমেইন নেমটি হচ্ছে itbyjit.com। তো সেক্ষেত্রে আমি এরকম মেইল তৈরি করব লাইক hello@itbyjit.com। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের এই হোস্টিংয়ের cPanel-এ যেতে হবে। এই জন্য আমি লিখছি itbyjit.com, আমার ডোমেইন নেমটি লিখলাম এবং তারপরে একটি ফ্ল্যাশ দিয়ে লিখতে হবে cPanel। ওকে, তো এন্টার করে দিলাম। তো এবার আমাদেরকে cPanel-এ রিডিরেক্ট করা হবে। তো cPanel-এর ইনফো দেওয়ার পরে লগইন করতে হবে। cPanel-এ লগইন হয়ে যাওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে cPanel, আমাদের হোস্টিংয়ের cPanel। তো এইখান থেকে এক একটি খুলতে হবে। এখানে অনেকগুলো টুলস আছে, এখান থেকে খুলতে হবে। কোথায় আছে? ইমেল সেকশন। তো এই হচ্ছে ইমেল সেকশন এবং এইখান থেকে চলে যেতে হবে ইমেল অ্যাকাউন্টে। ইমেল অ্যাকাউন্টে চলে আসার পরে তো এখানে আমার অলরেডি কয়েকটা ইমেল আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি একটা নতুন তৈরি করব, এর জন্য এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমার cPanel-এ যে কয়টি ডোমেইন নেম আছে সে কয়টা ডোমেইন নেম দেখাবে। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমি আমার যেই ডোমেইনে নতুন একটা ওয়েব মেইল তৈরি করতে যাচ্ছি তো সেই ডোমেইনটা সিলেক্ট করতে হবে। এই হলো itbyjit.com। তো এটা সিলেক্ট করলাম এবং তারপরে এর আগে কি দিব, লাইক হ্যালো। তো এখানে আমি শুধুমাত্র হ্যালো দিলাম। তো এক্ষেত্রে হবে hello@itbyjit.com। তো এরপর হচ্ছে পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটা হচ্ছে সিকিউরিটির জন্য। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর হচ্ছে স্টোরেজ স্পেস, মানে আপনি আপনার এই ইমেইলের জন্য কতটা স্পেস খরচ করবেন, মানে আপনার যে ওয়েব মেইল ইমেইল আসবে সেটার জন্য কিন্তু আপনার হোস্টিং খরচ হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে আনলিমিটেড দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি নির্দিষ্ট করে দিতে চান তো সেক্ষেত্রে দিতে পারেন। তো এটার জন্য আমি আনলিমিটেড দিয়ে দিচ্ছি। তো এরপর নিচে এসে জাস্ট এইটুকু সেটিং করার পরে তারপর নিচে এসে ক্রিয়েটে ক্লিক করে দিন। তো হয়ে গেল ওয়েব মেইল তৈরি। খুবই সহজ একটা বিষয়। তো এইবার ওয়েব মেইল তো তৈরি হয়ে গেল, এখন আমরা এই ওয়েব মেইলে লগ ইন করবো, মানে যদি কেউ মেইল করে তাহলে কিভাবে মেইলটা দেখবো। তো এর জন্য আমি আবারও একটা নতুন ট্যাব তৈরি করছি এবং আবারও আমার ডোমেইন নেমটি লিখছি itbyjit.com। তো এবার ফ্ল্যাশ দিয়ে এবার লিখতে হবে ওয়েব মেইল। তো এইবার আমাদেরকে ওয়েব মেইলে রিডিরেক্ট করা হবে। তো এই হলো ওয়েব মেইলের লগইন পেজ। তো প্রথমে আসে ইমেল অ্যাড্রেস। আমরা যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করলাম hello@itbyjit.com। তো এই ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। তারপর আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সিকিউরিটির জন্য সেই পাসওয়ার্ডটি নিচে বসিয়ে দিলাম। তো এরপর লগইনে ক্লিক করছি। লগইন হয়ে যাওয়ার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসা হবে। তো এখানে কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে কোথায় আছে আমাদের মেইল। তো এখানে একটা টিক দিয়ে রাখতে পারেন, কারণ ওপেন মাই ইনবক্স হয় না লগড ইন। অতএব এরপর থেকে আপনি যখন লগ ইন করবেন এখানে আপনার ইমেইলে, তখন অটোমেটিক আপনার ইমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে এবার ওপেনে ক্লিক করুন। এই হলো আমাদের ইমেইলের যে ড্যাশবোর্ড। আমরা সাধারণত জিমেইল ব্যবহার করে থাকি, জিমেইলটা একটু ইজি, তবে এটাও ইজি মনে হবে। তো এখানে যে ইনবক্স আমাদের একটা সিম্পল একটা মেইল এসছে এটাতে। তো এরপর ড্রাফট আছে, সেন্ট আছে, জাঙ্ক আছে, ট্রাশ আছে, এখানে মনে স্প্যামও আছে, এটা থেকে আমার জানা নাই। তো এই ছিল আজকের টিপস। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।